চান্দিগরম ভাইয়ের সাথে তোকেও লাশ হয়ে ফিরে যেতে হবে। লাশ হয়ে যেতে হলে তোদেরকেও আমি বাঁচিয়ে রাখবো না। আর দড়ি টান দিয়ে ওর মুখে লাগাম দিয়ে দে। ভাইকে বাঁচাতে এসে তুই নিজেই নিজের মরণ ডেকে এনেছিস। এই তোরা দেখছিস কি? মার কুত্তার বাচ্চা রে, মার! কি করলি স্বপ্না? আমার জন্য তুই? শ্যামল ভাইয়া যদি আমাকে বাঁচাতে গিয়ে মরতে পারে, তাহলে আমি কেন তোমাকে বাঁচাতে গিয়ে মরতে পারবো না? চুপ কর স্বপ্না, চুপ কর। স্বপ্নের কথা বল স্বপ্না। কাজটা ভালো নয়। যেখানে এই দুর্জয়, সেখানেই তোদের মতো মানুষদের পরাজয়। স্যার, গতকাল হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার সমস্ত রিপোর্ট এটার মধ্যে রয়েছে। নিন স্যার। সরি দুর্জয়, কথা ছিল এবারে রিপোর্টের পর তোমার চাকরিটা পার্মানেন্ট করব, কিন্তু টেম্পোরারি অবস্থায় তুমি যা করেছো তাতে আমার পত্রিকা অফিস পার্মানেন্টলি বন্ধ হবার উপক্রম হয়েছে। তাই তোমাকে গুড বাই, তুমি এবার আসতে পারো। স্যার, হ্যালো মিস্টার। আরে আপনারা? কংগ্রেচুলেশন। থ্যাঙ্কস। সত্যি সাংবাদিক হয়ে আপনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। হ্যাঁ, যার প্রতিদানে এইমাত্র সম্পাদক সাহেব এসে আমার টেম্পোরারি চাকরিটাও নট করে দিয়ে গেছেন।
ডোন্ট ওয়ারি, তোমার মতো ছেলের চাকরির অভাব হবে না। তাই বলছি, বাপদাদার ভিটে মাটি ছেড়ে যেখানে ক্রাইমের মূল কেন্দ্র সেই শহরে যেতে হবে। যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে সত্যবাণী পত্রিকায় কাজ করার ব্যবস্থা করে দিতে পারি। সত্যবাণী পত্রিকা? সেখানে কাজ করলে তো আমার সাংবাদিকতার জীবনটাই সার্থক হয়ে যাবে। তাহলে এই নাও, সম্পাদক সাহেবের নাম সহ পত্রিকা অফিসের ঠিকানা, আর এই নাও আমার ভিজিটিং কার্ড। এটা দিয়ে সম্পাদক সাহেবকে বলবে আমি পাঠিয়েছি। ভালোই হলো, এবার আমার ছোট ভাই বোনকে দেখার সুযোগটা পাবো। জানো, ওই শহরে আমার বাড়ি, যেখানে আদর্শবান পুলিশ অফিসার ভাই, কলেজ পড়ুয়া বোন আর বাবার সমতুল্য মামা রয়েছে। চাকরির প্রয়োজনে আজ আমিও দূরে রয়েছি। শোনো, যদি কোনো প্রয়োজন হয় তাহলে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারো। অচেনা অজানা শহর, ভালোর চেয়ে মন্দটাই নাকি সেখানে বেশি। আর ক্রাইম রিপোর্টারদের জন্য পুলিশ হচ্ছে সব সময়ের বন্ধু। সেই জন্যই আপনার আদর্শবান পুলিশ অফিসার ভাইকে আবার সবচেয়ে বেশি প্রয়োজন। নামো নামো। স্যার, ঠিক আছে না? একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করার শাস্তি কি তুমি জানো? চিটিং কেস। কত বড় সাহস পুলিশের সামনে পাগড়ি বিন্দা আছো? খোলো খোলো। এর শাস্তি কি জানো? কমপক্ষে 14 বছর, না হলো 7 বছরের সশ্রম কারাদণ্ড। বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। আমার এই পাষণ্ড বাবা যৌতুকের লোভে জোর করে আমাকে অন্য মেয়ের সাথে বিয়ে দিতে নিয়ে যাচ্ছে। অ্যারেস্ট হিম। আমার ভুল হয়ে গেছে, আমি কথা দিচ্ছি, আমার ছেলে যে মেয়েকে ভালোবাসে তাকেই আমি পুত্রবধূ করে ঘরে তুলে নেব। সাবাস। তাহলে বিয়েটা কি বিনা যৌতুকেই হবে? হ্যাঁ হ্যাঁ, এক কাপড়ে নিয়ে যাব আপনাদের উপস্থিতিতে। তাহলে আর দেরি নয়, আমরা আপনার পুত্রবধূকে সাজিয়ে নিয়ে এসেছি। এই সর সর সর, আসো আসো আসো। হাই মেরি জান। ও মাই হার্ট। আবার ফারাক্কা বাদ কেন? জান আর হার্ট এক হবার আগে কাজী অফিসে চলো। হ্যাঁ, তোমরা গিয়ে কবুল পড়ার কাজ শেষ করো, আমরা ডিউটি শেষ করে বিয়ে বাড়িতে আসছি। আসি? হ্যাঁ, যাও। বাই 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 বাই। ইয়েস স্যার। শহরে বোমা আতঙ্ক বিরাজ করছে। বোমা হামলাকারী সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় সুটকেসে বোমা রেখে বিস্ফোরণ ঘটাচ্ছে। তাই সুটকেস হাতে কাউকে নজর পড়লে সার্চ করুন, কাউকে সন্দেহ হলে গ্রেফতার করুন, বোমা স্কোয়াড ইনফর্ম করুন। ওভার। ডিউটি ফার্স্ট, তা না হলে চাকরি নট। মেরি প্যারি প্যারি মাধুরী, আমি তোমাদের কাজ সাকসেস করে দিয়েছি। এখন চলো আমারই বিপদ মুক্ত করো, না হলে প্রমোশনের জায়গায় ডিমোশন হয়ে যাবে। আসো। ডিমোশন নয়, ডাবল প্রমোশন হবে। ওই দেখো সুটকেস। স্যার, ডিউটি ফার্স্ট, ফলো মি। 4 প্যাকেট চিড়ার মোয়া দিন তো। এই দেন মোয়া। নগর বাস স্ট্যান্ডে বোমা স্কোয়াড পাঠান, কুইক। নিশ্চয়ই টের পেয়ে গেছে। ইয়েস, ডিউটি ফার্স্ট, ফলো মি, ফলো মি। স্যার, ওই যে একজন আগে আর একজন পিছে। ফলো মি। আমার মানি ব্যাগ দেখ, আমার মানি ব্যাগ। Hands up. Good.
ভেরি গুড ইউ লেডি ইন্সপেক্টর, এবার তুমি নিশ্চিন্তে উঠে দাঁড়াও। ওঠো। ওঠো। একজন পালিয়েছে স্যার। আরে আমার সুটকেস? হ্যাঁ, ডোন্ট মুভ। আরে আসল ক্রিমিনাল তো পালিয়েছে। তুমি তার নকল নাও। হ্যান্ডস আপ করো। জি আমি? ইয়েস, কোনো চালাকির চেষ্টা করে বাঁচতে পারবে না। এই যাও, সুটকেস সার্চ করো। কি হলো? যাও। স্যার, সুটকেসে বোম আছে, তাই ওকেই সাবধানে নিয়ে এসে খুলে দেখাতে বলুন। এখনো আমরা সবাই আনমেরিড, যদি কিছু একটা হয়ে যায়। কি বললেন? শাট আপ। যাও, সুটকেস নিয়ে এসে খুলে দেখাও। কি হলো? যাও। যাও যাও, আমতামতা করো না, যাও। এখানে ওপেন করলে তো ওই ব্যাটা সহ আমাদের সবার জীবন ক্লোজড হয়ে যেতে পারে। চলো কেটে পড়ি। এই যে বোম, আমার ভাই বোনের খুব পছন্দ, তাই কিনেছি। ওনার সুটকেসে বোম আছে, সেই ইনফরমেশন কে দিয়েছে? ডিউটি ফার্স্ট। ও স্যার, কিন্তু সুটকেস হাতে ওনাকে দেখে সন্দেহ উনি করেছেন স্যার। শুনুন ম্যাডাম, লম্বা দাড়ি আর গোফ রাখা সবাইকে দেখে যেমনি মুসলমান মনে করা ঠিক না, তেমনি সুটকেস হাতে দেখেই সবাইকে সন্ত্রাসী মনে করাটাও ঠিক না। তাহলে তুমি ধরে পালাচ্ছিলে কেন? আরে আমি পালাচ্ছিলাম কোথায়? যাকে আমার সন্ত্রাসী বন্ধু মনে করেছেন, সে আমার এই মানিব্যাগ মেরে দিয়েছিল। আমি ওকে ধরার জন্য ধাওয়া করেছিলাম। আই এম সরি মিস্টার। দুর্জয় চৌধুরী, ক্রাইম জার্নালিস্ট। শুনলে তো ওনার পরিচয়। এখন যদি এই ঘটনা হেডলাইন করে পত্রিকায় ছাপিয়ে দেয়, তাহলে তোমাদের আগে আমার চাকরিটা যাবে। এসো ভাইয়া, এসো। স্বপ্না, দেখ কাকে নিয়ে এসেছি। আরে আমার আদরিনী বোনটা কোথায়? স্বপ্না, আরে এই স্বপ্না। কিরে, কাঁদছিস কেন? স্বপ্না, তোর হাত? স্কুটারে কলেজে যাবার পথে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়। হাতটা থেতলে যাবার পর ডাক্তার কোনো উপায় না দেখে। চুপ কর স্বপ্না, চুপ কর। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। সাগর, সাগর, তোরা এতটা পাষাণ হলি কি করে? 1 বছর হলো না তোরা এখানে এসে আমাকে পর করে দিয়েছিস। ভুলে গেছিস তোর এই ভাইকে? না ভাইয়া, তুমি এখন যতটা ভেঙে পড়ছো, তখন তুমি স্বপ্নার ওই অবস্থা দেখলে মাথা ঠিক রাখতে পারতে না। আরে মা বাবা মারা যাবার পর তোদেরকে আমি এই কোলে পিঠে করে বড় করেছি, তোদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য। মনে পাথর বেঁধে তোদেরকে এই শহরে রেখেছি, সেটা কি আবার অপরাধ? বল স্বপ্না, বল, সেটা কি আবার অপরাধ? কেন এত বড় কষ্ট তোরা আমাকে দিলি? কেন এত বড় কষ্ট আমাকে দিলি? ভাইয়া, আচ্ছা, লেখাপড়া রেখে নাটক সিনেমায় অভিনয় করার রিহার্সাল চলছে। আসতে না আসতে আমার সাথে যোগ। তোকে আমি, আরে ভাইয়া আমার কোনো দোষ নেই ভাইয়া, সব স্বপ্নার দোষ। কে? বিশ্বাস করো, সব বুদ্ধি সাগর ভাইয়ার। সরি ভাইয়া, তুমি আসছো জেনে ও তোমাকে বোকা বানানোর জন্য এই বুদ্ধি করেছে। সরি ভাইয়া, সরি। ওরে বাবা, এত আয়োজন! আরো কিছু বাকি থাকলে দে বোন, আর সব খেয়ে সাফা করে ফেলবো। কতদিন ধরে তোর হাতে রান্না করা খাবার খাইনি। তাই তো তুমি যা পছন্দ করো তার কোনোটাই বাদ রাখিনি। কিন্তু পেট তো আর সরকারি গুদাম না যে ইচ্ছে মতো ভরে নেব। ডোন্ট ওরি ভাইয়া, গুদাম ঠিক মতো ভরে রাখার জন্য ট্যাবলেটও আমার কাছে আছে। সুরজ ভাই, যে ড্রয়ার খুলে ওষুধগুলো আনো তো। আচ্ছা ভাইয়া নাও। আরে আরে খাও ভাইয়া। খাও না ভাইয়া। এই নাও। এই যে দেখো ভাইয়া, এ তো দেখছি রীতিমতো ফার্মেসি। কি রে স্বপ্না, ও কি নিজেকে ডাক্তার মনে করে? হ্যাঁ, বলতে পারো। থাম, এখন ভাইয়াকে খেতে দে। স্টপ। হ্যাঁ? এরই মধ্যে নিয়ম নীতি সব ভুলে গেছো? সরি বোন, প্রথম লোক তোর। নে হ্যাঁ কর। আর ভুল হবে না তো?
এখন থেকে আর ভুল হবে না। প্রমিস? প্রমিস করো না ভাইয়া, তাহলে বিয়ের পর ওর স্বামীকে ঘর জামাই করে আমাদের মাথায় নিয়ে ঘুরতে হবে। আমার স্বামীকে তোমরা মাথায় নিয়ে ঘুরবে কিনা জানি না, কিন্তু তোমাদের বউরা এলে আমি ঠিকই মাথায় করে রাখবো। তাহলে তো মোটা সোটা দেখেই বিয়ে করতে হবে, যাতে তুই মাথায় তুলে না রাখতে পারিস। ডোন্ট ওয়ারি ভাইয়া, আজ থেকে এক্সারসাইজ শুরু করে শরীর স্বাস্থ্য মজবুত করব। বাবা কত বড় লোকের বাড়ি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? আমি পাত্রের বাবা। পত্রিকায় পাত্র চাই বিজ্ঞাপন দেখে পাত্র সহ চলে এসেছি। আসুন আসুন, আমি পাত্রীর মামা। বিজ্ঞাপন আমি দিয়েছি। আসুন 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 আসুন, বসুন বাবাজি, বসুন। এত কিছুর আবার কি প্রয়োজন ছিল? আপনারা আসবেন বলে সামান্য চা নাস্তার ব্যবস্থা করে যাই, পাত্রীকে নিয়ে আসি। জি জি জি, আপনারা খান, বিসমিল্লাহ খান, ওটা খান, এটা খান। পাত্রী রাজি না হলে এইটুকুই লাভ। আমার বাচ্চা আসতে গেল ঘরে ঠেকবো তো না, লেখাপড়া শেষ না করে আমি বিয়ে করব না। না বলে কোনো লাভ নেই, আজ না হয় কাল বিয়ে তো তোকে এখন করতেই হবে, তাই আগে ভাগে করাটাই ভালো। ভাইয়া তুমিও, বড় ভাইয়ার ভাবি থাকলে আমার অমতে তারা কোনো কিছুই করতো না। আরে আমি কি করছি, মেহমান যখন এসেই পড়েছে তখন মামা সম্মানটুকু রাখ। যদি পছন্দ হয় ভালো, আর না হলে নাই। মামা তুমি ওদিকে যাও, আমি তোলাকে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও। আয় তাড়াতাড়ি। বুঝেছি, আপনারা খানেওয়ালা বংশের লোক। কমলে আরো আয়োজন করি। না না, তার দরকার হবে না। তা পাত্রী কোথায়? বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তুই পাত্র? কি করছিস তুই? জামাইয়ের গায়ে হাত দিলে গুণা হয়। তুমি চুপ করো। দেখো দেখো তোমার হবু জামাই অবস্থা। এই যে দেখো আর কত আছে। সারা মানি ব্যাগ, পকেট মারিং এর সাথে চিটিং ব্যবসা, তাও আবার আমার বাড়িতে। মাফ করে দিন স্যার। আমার ছেলে পকেট মার, আমার ছেলে আমার বংশের কলম। আমি আমি আসুন আসুন। চোরের বাপের বড় বানা। বেরোন বেরোন বাড়ি থেকে। চল। হ্যাঁ, কেন করব না? এর আগে ভালো পাত্র দেখে কেস ফিট করতে চেয়েছিলাম। এটা কিছু নয় ভাইয়া, ভাগ্নিকে বিয়ে দেওয়ার জন্য মামাটা প্রায় আজে বাজে লোককে পাত্র হিসেবে নিয়ে এসে ঝামেলা বাঁধায়, আর ভাগ্নির সাথে চেঁচামেচি করে। ও বাড়িতে বিয়ের ব্যাপারে ঝগড়া হলে অবাক হবার কিছু নেই, বরং না হলে অবাক হয় এলাকার সবাই। তাই আমি আসি ভাইয়া, তুমি সময় মতো ইন্টারভিউ দিতে চলে যেও। আচ্ছা। হ্যাঁ, হ্যালো মিস্টার ক্রাইম জার্নালিস্ট। আবার কোন সন্দেহে পড়লাম কে জানে। মনে তো হয় বহুরূপী। কি পুলিশের পোশাকের বদলে এই পোশাকে আমাকে দেখে অবাক লাগছে? এটাই আমার আসল রূপ। আগে যে পোশাকে দেখেছেন সেটা ছিল নকল। জি, বুঝলাম না। বেশি বোঝার দরকার নেই। এ বাড়িতে আসবেন জানলে সাথে করেই নিয়ে আসতাম। তা মিস্টার সাগর আর আপনার সম্পর্কটা কি জানতে পারি? আপনি সাগরকে চেনেন? চিনি মানে? আমার সাথে তার গুড রিলেশন। তাহলে তো ভাই আমার ব্যাড পজিশনে আছে। ওটা আমাদের বাড়ি। একেবারে মুখোমুখি। না জানি কপালে আমার কি দুর্গতি আছে। না না, সেরকম কিছু হবে না। আমি এখন আসি। হ্যাঁ, এদি জায়গা
কেউ তোর সাথে কতদিনের পরিচয়? বন্ধু না অন্য কিছু? উনি আমার মামা। আমি নিজামুদ্দিন সর্দার, রিটায়ার মুক্তার। আপনি? হ্যালো, হাউ ডু ডু? আমি দুর্জয় চৌধুরী, ক্রাইম জার্নালিস্ট। এই বিয়ে করেছো তুমি? জি জি না। আমার ভাগ্নিও অবিবাহিতা। আচ্ছা, অবিবাহিত ছেলে মেয়েদের একসঙ্গে দেখলে এলাকার লোক কি ভাববে বলো তো? মামা, পথে দেখে কিসব কথা বলছো? ঘরে কথা বলতে দিস না তাই। চুপ করো, যাও ঘরে যাও, যাও। শোনো বাবাজি, কেস ফিট যতবারই করতে যাই ততবার বাধা দিস। এরপর আর কোনো কথা শুনবো না। আসি বাবাজি। আচ্ছা। না ঠিক আছে। আমি আসি, আমার আবার একটা ইন্টারভিউ আছে। আসি। ডক্টর রায়হান? হ্যাঁ, ডক্টর রায়হান ফোন করে তোমার সম্বন্ধে আমাকে সব বলেছেন। কিন্তু এই শহরে ক্রাইম রিপোর্টিং এর কাজ করা মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। দুর্দান্ত সাহসী হতে হয়। কাজে গিয়ে কোনো কারণে সফল না হতে পারলে লাশ হয়ে ফিরতে হয়। আমাকে একটা সুযোগ দিন স্যার, আমার বিশ্বাস আপনার পাশে থেকে আমি কাজ করতে পারবো। তাহলে এই নাও, আদর্শ কর্মজীবী মহিলা হোস্টেলের ঠিকানা। সেই হোস্টেলের কর্মকাণ্ডের রিপোর্ট আমার দরকার। আরে না না না, হ্যাঁ এক্সকিউজ মি, ম্যানেজার কি আপনি? হ্যাঁ, কি চাই বলুন? আপনার কাজকর্মের খবর। আমার খবর হচ্ছে আমি 5 ফিট 7 ইঞ্চি, দেখতে লম্বা হলেও ওজন কমই আছে, এখনো কোমর পাতলা আছে। আপনি ধরে দেখুন। আরে না না না, আমি আপনার ব্যক্তিগত খবর নিতে আসিনি। আমার প্রয়োজন আপনি কবে থেকে এখানে আছেন, কতজন মেয়ে এই হোস্টেলে আছেন, কতজন বিবাহিতা, কতজন অবিবাহিতা, তারা কোথায় কি কাজ করেন। এত কিছু জেনে আপনি কি করবেন? পত্রিকায় রিপোর্ট করব। কি? তুমি সাংবাদিক? জি। এখানে পুরুষের আসার নিষেধ তা তুমি জানো? এই কোথায় তোরা? আচ্ছা, এরা কি মেয়ে? জি না, এরা আমাদের সিকিউরিটি। ভাই কি দেখছিস? ভাই 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 রাখে। আরে ভাই, এই করছেন? আরে ছাড়ো, ছাড়ো আমাকে। পত্রিকায় রিপোর্ট করবে। আমার কথা সামথিং রং। যেভাবেই হোক আমাকে হোস্টেলের ভেতরে ঢুকতেই হবে। অযথা কেন কান্নাকাটি করছিস? আমিও তোর মতো চাকরি পাওয়ার আশায় এখানে থাকতে এসে প্রতারণার শিকার হয়ে বন্দী হয়েছি। ওদের কথা মতো না চললে অত্যাচারে মারা যাবে। তাও বলো, আমি মরতে রাজি আছি। ভাইয়া, আমাকে আপনি নষ্ট করবেন না। আমি নষ্ট মেয়ে নই, আমাকে দয়া করুন ভাইয়া, আমাকে দয়া করুন। তুমি যা ভেবেছো আমি সেরকম কেউ নই। আমি একজন ক্রাইম জার্নালিস্ট। তোমরা এই হোস্টেল সম্পর্কে যা কিছু জানো আমাকে নির্ভয়ে সব খুলে বলো। এটা নামে কর্মজীবী মহিলা হোস্টেল, আসলে এটা মেয়েদের দিয়ে কুকর্মের হোস্টেল। চাকরি আর আশ্রয়ের আশায় এখানে যারা আসে তাদেরকে দিয়ে জোরপূর্বক বড় বড় দেশি বিদেশি বিজনেসম্যান একটা সাংবাদিক দেখি এখানে। সাংবাদিক ঢুকে পড়েছে। সামনে গরম, এই বান্দির পুত কার সর্বনাশ করতে এসেছে। ওকে আইকালা বাস দে।
এ কি অবস্থা তোমার? গেলে বীর পুরুষের মতো আর আসলে মেয়ে মানুষের মতো। সেই কাহিনী পরে বলবো স্যার। হোস্টেলের ইন্টারনাল খবর সব নিয়ে এসেছে। বলো কি? হ্যাঁ স্যার, কর্মজীবী মহিলা হোস্টেলের নামে ওটা একটা পতিতালয়, সমাজের নামি দাবি মানুষদের রংমহল, যেখানে মেয়েদেরকে জোরপূর্বক পতিতাবৃত্তি করতে বাধ্য করা হয়। ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান। তোমার মতো ছেলে কি আমার প্রয়োজন? যে হোস্টেল তৈরির জন্য আমি আমার স্ত্রীকে হারিয়েছি, পঙ্গু জীবন নিয়ে এই হুইল চেয়ারে আজ আমি বন্দী হয়ে আছি, তার রহস্য উদ্ঘাটন করেছো তুমি। স্যার, ওই হোস্টেলের জায়গাটি ছিল আমার, যেখানে আমি গড়ে তুলেছিলাম একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। বছর কয়েক আগে একদিন ঝিনুক, কথা বল মা। হেডমাস্টার, তোর ব্যাড লাক। টাকার বিনিময়ে যা তুই দেশ নাই, এখন বিনা টাকায় সেই জায়গা তোকে দিতে হবে, আর তা না হলে তোর স্ত্রী আর তোর সন্তানের জীবনের আশা ছেড়ে দিয়ে বাসার ভাষা বুঝতে হবে। তাই কলম দিয়ে দলিলে একটু কালি ছিটিয়ে যা। এভাবে ওদেরকে ছেড়ে দিলে কেন? এখন কি যদি কোনো ঝামেলার সৃষ্টি করে? ভাষার ভাষা না বুঝলে জীবনের আশা ছেড়ে দিতে হয়। আইন প্রশাসন ওদের হাতের মুঠোয় ছিল বলে আমি বিচার চিপ পাইনি, আর তাই ওদের বিরুদ্ধে হাতে কলম তুলে নিয়েছি। জীবনের শেষ সম্বল যা ছিল তা দিয়ে এই পত্রিকার অফিস গড়ে তুলেছি। ওদের অবৈধ অসামাজিক কার্যকলাপ দেশবাসীর কাছে তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু আজও পরিপূর্ণভাবে সফল হতে পারিনি। এবার সেই সফলতা আসবে স্যার। আমি আপনার আশা আকাঙ্ক্ষা সফল করব, আর তার জন্য যত বিপদ আসবে সবকিছুর মোকাবেলা আমি করব। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। তোমার মতো একজন ছেলেকে পেয়ে আমাকে নিয়ে আর কোনো চিন্তা করি না। দুর্জয়, চিন্তা শুধু মা আর আমার মেয়েটিকে নিয়ে। আমি ওকে সঙ্গ দিতে পারি না। নিঃসঙ্গ জীবনে ও নিজের খেয়াল খুশি মতো চলাফেরা করে। এ তুমি কি বলছো? যা সত্য তাই বলছি। ওই কর্মজীবী মহিলা হোস্টেল নামের পতিতালয় থেকে সাথী নামে মেয়েটিকে উদ্ধার করে জানতে পেরেছি তোমার বাবার সাথে জড়িত। কারণ চাকরির নামে তোমার বাবাই সাথীকে ওখানে পাঠিয়েছিল। তাহলে আমার বাবাকে গ্রেফতার করছে না কেন? সাথীর অনুরোধে, কারণ মেয়েটি সতীত্ব হারায়নি। তদন্ত করতে গিয়ে যদি মেয়েটির ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, তাহলে সমাজে বেঁচে থাকার কোনো পথই মেয়েটি খোলা থাকবে না। আর তাই মেয়েটি কোনো সাক্ষ্য দেবে না। তাতে জোরালোভাবে কোনো প্রমাণ করতে গিয়ে আমি ব্যর্থ হব। বিপ্লব, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার বাবা এর সাথে জড়িত, তার যদি সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাই, তাহলে আমি নিজেই তোমার হাতে আমার বাবাকে তুলে দেব। সন্দেহ
আপনার সহযোগিতা না পেলে আজ হয়তো আমার জীবনে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত। প্লিজ আপনার পরিচয়টা। আমি দুর্জয় চৌধুরী, ক্রাইম জার্নালিস্ট। ও, আপনি তাহলে সেই সাহসী সাংবাদিক? সাহসী বলছেন কেন? বলুন দায়িত্বশীল। আপনার সাথে আমি দেখা করতে যেতাম, কিন্তু তার আগে যেভাবে দেখা হলো তাতে আমি নিজেই ঋণী হয়ে গেছি। আরে না না, ঋণী হওয়ার কিছু নেই। একজনের বিপদে আরেকজনের এগিয়ে আসাটাই কর্তব্য, আর সেই কর্তব্যের সহযোগিতা পাওয়ার জন্যই আপনার ভাই ডাক্তার রায়হান আপনার সাথে আমাকে দেখা করতে বলেছিল। ভাইয়াকে আপনি চেনেন? হ্যাঁ, উনি আমার এলাকাতেই আছেন। ক্রাইমে জর্জরিত এই শহরের ক্রিমিনালদের চিহ্নিত করার জন্য উনি আমাকে চাকরির ব্যবস্থা করে দিয়ে এই শহরে পাঠিয়েছেন। ভালোই হয়েছে, আপনার কলমের শক্তি আর আমার আইনের শক্তি আজ থেকে এক হয়ে ওই সমাজ শত্রু ক্রিমিনালদের জীবনে কাল হয়ে দাঁড়াবে। বন্ধু, সাংবাদিক সাংবাদিক, ওই শালা বড় সাংঘাতিক। কলমের জোরে একবার মলম দিয়ে আমাদেরকে মালিশ করেছে, আর এবার তোদেরকে পালিশ করেছে। ওর ঠিকানা কে? আপন বলতে কে আছে ওর সংসারে? চান্দি গরম। এই শহরেও নয় আমদানি। খবর নিয়ে জেনেছি এক ভাই আর এক বোনকে নিয়ে ওর সংসার। ভাই সাগর তোমার ওষুধ কোম্পানিতে চাকরি করে। গুড, ভেরি গুড। রক্তের সাথে আত্মার সম্পর্ক, তাই ঢাল যখন পেয়েছি তখন তলোয়ারের আঘাত ঠেকা বই। ওর কলম নামের অস্ত্রের জোর কমিয়ে ওকে পাশার ভাষা বুঝিয়ে দেব, আর তারপর ওকে হারিয়ে নাচাবো তা দিন দা। কংগ্রেচুলেশন মিস্টার দুর্জয় চৌধুরী। কি ব্যাপার দোলা, তুমি হঠাৎ আমাদের বাড়িতে? কেন, আজ থেকে মানা আছে? তা নেই, কিন্তু বহুদিন হলো এখানে আছি। কথাবার্তা দেখা সাক্ষাৎ সব বাইরেই হয়। কতদিন আসতে বলেছি, আসবো আসবো বলে আসুনি। আজই প্রথম এলে, আর এসেই না, মানে তোমার ভাইয়ের উদ্দেশ্যে এখানে আসা। কারণ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। না না, সেরকম কিছু না। তার মানে গোপন কথা আমি থাকলে বলা হবে না। সুতরাং আমি এখন যাই, বাই। স্বপ্না শোনো। স্বপ্না, শুনে যা। আচ্ছা, হঠাৎ আমাকে কংগ্রাচুলেট করতে আসার কারণটা কি? একজন জার্নালিস্ট হিসেবে এখানে এসে যে চমক সৃষ্টি করেছেন, এই পত্রিকায় সেই সংবাদ পড়ে না এসে পারলাম না। আপনার লেখা সংবাদ পড়ে সারা শহরে আলোড়ন সৃষ্টি হয়েছে। বহু নিষ্পাপ মেয়ে ওই নরক থেকে মুক্তি পেয়েছে। রিয়েলি ইউ আর গ্রেট। থ্যাংক ইউ। আমার বিশ্বাস একদিন টপ জার্নালিস্টের সারিতে আপনার স্থান হবে। তাই আপনার ওয়েল উইশার হিসেবে আপনার জন্য আমার ছোট্ট একটি উপহার। প্লিজ টেক ইট। তোমার অনুপ্রেরণা আমার ভবিষ্যতের লক্ষ্যকে সাফল্যের সিঁড়িতে দাঁড় করাবে। চোখে চোখে হয়েছিল চোখাচোখি,
তারপরে এই মনে হলো কি ভালো লাগে না একা একা। এখন প্রথম কাজ তোমায় দেখা, এখন প্রথম কাজ তোমায় দেখা। প্রেম বড় মিষ্টি বড়ই মধু, কাছে টানে যত থাকো না দূর। নেই তো আপন কেউ তোমার চেয়ে, স্বপ্ন হলো দেখা তোমায় পেয়ে। বলে আমার মন বড় ছোট্ট এ জীবন, যেখানে তোমার নাম লেখা। এখন প্রথম কাজ তোমায় দেখা, এখন প্রথম কাজ তোমায় দেখা। একটু ভালোবাসা চাই সারাক্ষণ, তোমার প্রেমে বেঁচে থাকা এখন। ও চাঁদ ছাড়া অন্ধ রাতের আকাশ, তুমি আমার বুকে প্রাণের বাতাস। লাগে প্রাণে সুখ যত দেখি তোমার মুখ, কাকে বলে প্রেম হলো শেখা। এখন প্রথম কাজ তোমায় দেখা, এখন প্রথম কাজ তোমায় দেখা। চোখে চোখে হয়েছিল চোখাচোখি, তারপরে এই মনে হলো কি ভালো লাগে না একা একা। এখন প্রথম কাজ তোমায় দেখা, এখন প্রথম কাজ তোমায় দেখা। সিনজি 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 একটু সিনজি। রাত হয়ে গেল। স্বপ্না, বিয়ে বাড়িতে গিয়ে আমাদের এত রাত করা ঠিক হয়নি। নিশ্চয়ই ভাইয়া খুব টেনশনে আছেন। এই থাম থাম, তাড়াতাড়ি ব্যাক কর ব্যাক কর ব্যাক কর। রাত কা রানী, রসে ভরা জোয়ানি। স্যার, আমি সাগর চৌধুরী, আপনাদের ওষুধ কোম্পানিতে চাকরি করি। ও আমার বোন স্যার। হাই হাই, মেঘ না চাইতেই বৃষ্টি। ওকেই তো আমার প্রয়োজন। এই নিয়ে চল ওকে। খবরদার বলছি, খবরদার, কেউ এক পায়ে এগোবে না।
সাগর, তুই সবটাকে নিয়ে বাড়ি যা। চল স্বপ্ন। আরে রাসু ভাই, আপনি এই কি অবস্থা আপনার? বসুন বসুন, প্লিজ বসুন। ওর মতো বাস্টার্ডকে সম্মান দেওয়ার কাজ আপনার বাড়িতে নিয়ে করবেন। এখন এফআইআর লিখে লকার ঢুকান। হোয়াট হোয়াট ইউ? দুর্জয় চৌধুরী, ক্রাইম জার্নালিস্ট ফ্রম ডেইলি সত্যবাণী পত্রিকা। ভাষার ভাষা না বুঝলে জীবনের মায়া ছেড়ে দিতে হয়। কার এত বড় সাহস আমার ভাইকে থানায় নিয়ে এসেছে? কে সে? আমি। ভাইয়া, এই সেই সাংবাদিক যে আমার গায়ে হাত দিয়েছে। এই সাংবাদিক, যা সারা শহর ঘুরে দেখ। তালুকদার বিল্ডার্স, তালুকদার রেস্টুরেন্ট, তালুকদার ব্যাংক, বীমা আর মেডিসিন কোম্পানি ছাড়া কিছু চোখে পড়বে না তো। এখন শুধু বাকি আছে তালুকদার পাবলিক টয়লেট আর কবরস্থান, যেখানে গিয়ে জনগণ তোমাদের নামে প্রস্রাব করবে আর কুকুরের মতো রাস্তায় পড়ে থাকা তোমাদের লাশগুলো নিয়ে গিয়ে গণকবর দেবে। মনে রেখো পাশা তালুকদার, সহায় সম্পত্তি আর ক্ষমতার দাপটি মানুষের কাছে বড় কিছু নয়। বড় হচ্ছে সম্মান, মানবতা আর আদর্শ নিয়ে বেঁচে থাকা। মেয়ে মানুষ দেখলেই তাদের ইজ্জতের উপর হাত বাড়ানোর স্বভাব ছাড়তে বলো তোমার ভাইকে, নইলে দু হাত কেটে গলায় ঝুলিয়ে দেব। স্টপ মিস্টার পাশা তালুকদার, এটা আপনার কোনো প্রতিষ্ঠান নয়। আপনি কোথায় দাঁড়িয়ে কার উপর ক্ষমতা দাপট দেখাচ্ছেন? আরে, একজন আদর্শবান সাংবাদিক ইচ্ছে করলে আপনি কেন যে কোনো স্বৈরাচার সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারে। কলমের জোরে হাজারো সন্ত্রাসী পিস্তলের গর্জন স্তব্ধ করে দিতে পারে, সারা বিশ্বকে উলটপালট করে দিতে পারে। যার ক্ষমতার তুলনায় আপনি, আপনার মতো অনেকেই ক্ষমতার দাপট একেবারে শূন্য। শূন্য না পূর্ণ, তা আমি তোদের দেখাবো। এই চল, সাহস থাকো তো এখন দেখা। মরণ বিন হাতে রেখে সাপের সাথে খেলা করছিস? আমি গোখরা না, অজগর। আমাকে কেউ আঘাত করলে তাকে আমি ছবল দেই না, ধীরে ধীরে প্যাচে ফেলে গিলে খাই। আমি আমার ভাইকে নিয়ে যাচ্ছি, পারলে তোরা কিছু করিস। এই মেজো, ছোটকে নিয়ে আয়। চল ছোট। না, অনেক হয়েছে। আর কোনো অপ্রীতিকর ঘটনা তোমরা ঘটাবে না। পাশা তালুকদারকে তোমরা চেনো না, তাই বাড়াবাড়িটা বেশি করেছো। তার ক্ষমতা আমার জানা আছে। ওই আমার বিরুদ্ধে সংবাদ ছাপিয়ে আমার ভাইয়ের সম্মান নিয়ে খেলা করার পরিণাম তোকে আমি বুঝিয়ে দেব সাংবাদিক। দুর্জয়, তোমাকে নিয়ে আমার খুব ভয় হয়। জন্ম নিয়েছি, মরতে তো একদিন হবেই। তাই প্রয়োজনে ওই নরপশুদের সাথে লড়াই করে বীর পুরুষের মতো মরব, তবু কাপুরুষের মতো বেঁচে থাকবো না। স্যার, আপনাদের চা। পুনা? হ্যাঁ স্যার, বাবা মা মারা যাওয়ার পর এখানে এসে কাজ করছি, আর কাজের ফাঁকে ফাঁকে লেখাপড়া করছি। বড় হয়ে আপনার মতো বড় সাংবাদিক হব। এই দেখুন স্যার। খুব সুন্দর। দুর্জয়, হুম? কি ও? এক অভাগা বাবা মায়ের সন্তান। আমাকে মামা বলে ডাকবে, আর কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। মামা, আপনাদের জন্য স্পেশাল কফি বানিয়ে আনছি। আবার স্পেশাল কেন? আপনি যে আমার কাছে সবার চেয়ে আলাদা, তাই আপনার জন্য এখানকার সবকিছু স্পেশাল আনবো। ঠিক আছে। মামা!
ভাইয়া দুর্জয় এখন কেমন আছো? ভালো। ভাইয়া তুমি ভালো আছো? সরি বন্ধু, তোমাকে এই অবস্থা দেখতে হবে আমি তো কল্পনাও করতে পারিনি। বলো, কে তোমার জীবন কেড়ে নিতে চেয়েছিল? আমার থানার আন্ডারে না হয়ে যদি অন্য থানার আন্ডারও হয়, তবু তাকে আমি ছাড়বো না। না বিপ্লব, মাথা গরম করে ওদের বিরুদ্ধে লড়াই করে কোনো লাভ হবে না। তাই সাক্ষী প্রমাণ হাতে রেখে ওদেরকে মৃত্যুর মুখে দাঁড় করাতে হবে। গুড। আমি তো ভেবেছিলাম সুস্থ হয়ে তুমি কলম ছেড়ে বাড়ির দিকে রওনা দেবে, মানে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। নো স্যার, আমি এর দাঁত ভাঙা জবাব না দিয়ে ওদেরকে ছাড়বো না। দুর্জয়, হাতে এমন কোনো প্রদীপ নেই যার আলোতে তুমি এগিয়ে যাবে। স্যার, মনের সাহসী সবচেয়ে বড় আলো, যে আলোর জোরে পৃথিবীর সবকিছুই জয় করা যায়। বেবি খুব ভালো আঙ্কেল। ভেরি গুড। শুনুন, আপনার মেয়ে এখন সম্পূর্ণ সুস্থ। আগামীকালই ওকে বাড়ি নিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। নাও ইউ আর কোয়াইট ওকে। সিস্টার, জি স্যার। ওর ইঞ্জেকশনটা দিয়ে দিন। স্যার, স্টকে আগের কোম্পানির ওষুধ নেই, অন্য কোম্পানির ওষুধ এসেছে। ঠিক আছে, ওটাই পুশ করে দিন। ওকে স্যার। আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আরে কি করছেন আপনি? ছাড়ুন, ছাড়ুন ওনাকে। ও আমার মেয়েকে মেরে ফেলেছে বাবা। ডাক্তার বলে গেল আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ, অথচ শেষ ইঞ্জেকশনটা দিয়েও আমার মেয়েকে মেরে ফেলেছে বাবা, মেরে ফেলেছে, মেরে ফেলেছে বাবা, মেরে ফেলেছে। ব্যাপারটা খুবই দুঃখজনক। প্রায় এই ধরনের দুর্ঘটনায় রোগী মারা যাচ্ছে। আমরা এই ব্যাপারে প্রতিবারই ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। যেসব ইঞ্জেকশনের কোয়ালিটি ভালো না, সেসব ইঞ্জেকশন সাপ্লাই দিতে বারণ করেছি, কিন্তু ওরা দিয়েই যাচ্ছে। আপনারা ওইসব ইঞ্জেকশন ব্যান করছেন না কেন? প্লিজ, আপনি এই ব্যাপারটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জিজ্ঞেস করুন। কি ব্যাপার? ভাব দেখে তো মনে হচ্ছে রিপোর্টার নয়, প্রতিপক্ষ দলের সাপোর্টার। না, আমি জনগণের পক্ষের রিপোর্টার। যেভাবে কথা বলছো তাতে মনে হচ্ছে ওই মেয়ের জীবন আমি কেড়ে নিয়েছি। হ্যাঁ, তালুকদার মেডিসিন কোম্পানিকে ওষুধ সাপ্লাই দেওয়ার কন্ট্রাক্টটা আপনিই দিয়েছেন। আর পাশা তালুকদারের সাথে যে আপনার গভীর সম্পর্ক রয়েছে সবাই তা জানে। শোনো শোনো শোনো, ক্রাইম রিপোর্টার বলে সব বিষয়ে কলার উঁচিয়ে লাইমলাইটে আসার চেষ্টা করো না। যেখানে নিরীহ মানুষের পরাজয়, সেখানেই এই দুর্জয়। আপনি যে জেগে জেগে ঘুমান তা আমার জানা হয়ে গেছে। ভাইয়া, এগুলো সব ডেট এক্সপায়ার ইঞ্জেকশন, আর এগুলো হচ্ছে নতুন লেভেল। আই সি। তার মানে ডেট ফেল ইঞ্জেকশনের উপর নতুন লেভেল লাগিয়ে হাসপাতালগুলোতে সাপ্লাই দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে নিরীহ মানুষের জীবন নিয়ে খেলা করছে ওরা। ছোট্ট একটা ঘটনাকে আপনি এত বড় করে দেখছেন কেন? আরে আমার চেয়ার যদি চলে যায় তাতে তোমার কি আসে যায়? সুস্থ মেয়েটি তোমার ডেট ফেল ইঞ্জেকশনে মারা যাবার পর ডাক্তার আর নার্সরা স্ট্রাইক করেছে। না, এই স্ট্রাইক আমার কোম্পানির ওষুধকে নিয়ে নয়, নার্সের গায়ে হাত তোলাকে কেন্দ্র করে হয়েছে। কিন্তু ওই সাংবাদিক যেভাবে পিছিয়ে লেগেছে, ঠিকই এর রেস ধরে ঘটনা কিছু একটা ঘটাবে। তাই বলছি, এসব খবর পত্রিকা আসার আগে মালগুলো গোডাউন থেকে সরিয়ে ফেলো। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন তাই হবে। চল, আরে কে ওখানে? ওই কুত্তার বাচ্চারা যেন পালাতে না পারে, ওদের ধরে পাশার ভাষা বুঝিয়ে দে। যা। ওকে বস। নে, যা যা তুই।
সাগর তুই যা। সাগর তুই আমার অফিসে যা। ভাগ সাগর, ভাগ, ভাগ। সাগর কি হয়েছে? ঝিনুক তুমি তাড়াতাড়ি নামো, নেমে আসো বলছি। এগুলো ধরো। এগুলো কি? তুমি পালাও। রাসুভাই মেয়েটাকে তো পেলাম না। ওই দুর্জয় সবাইকে মেরে পালিয়েছে। শোন, ভাষার ভাষা না বুঝলে জীবনের মায়া ছেড়ে দিতে হয়, তা তোরা ভালো করেই জানিস। তাই ক্যাসেট আর নেগেটিভ আমার চাই। এখনই হাসু, রাসু আর সলমানকে নিয়ে সেই ব্যবস্থা কর। এখন গোডাউন সিল গালা করে সবার চোখে ধুলো দাও, আইনকে মূল্য দেখিয়ে ব্যবসা চালিয়ে যাও। এইদিকে আয় সবাই। বলো ভাইয়া। আজ থেকে গোডাউন সিলগালা করে বাইরে থেকে কড়া নজর রাখ, আর ভেতরে সমস্ত রকম কাজকর্ম চালিয়ে যা। ওকে স্যার। স্যার কি হয়েছে আপনার? এই অবস্থা কে করেছে? বাসা তালুকদারের দুই ভাই আর সুলেমান সরকার এসে তোমাকে না পেয়ে আমার এই অবস্থা করে গেছে। সরি স্যার। ওরা তোমাকে খুঁজতে তোমার বাড়ি গেছে। তুমি তুমি শীঘ্রই বাড়ি যাও। কিন্তু স্যার প্লিজ তুমি যাও দুর্জয়। সপ্তাহ, এই সাগর, সুরজ ভাই, তোমার এই অবস্থা হয়ে গেছে ভাইজান। সুলেমান সরকার আর ওই হারামজাদা পাশার দুই ভাই আমাকে মেরে সবটাকে ধরে নিয়ে গেছে, আর এই চিঠিটা রেখে গেছে। সাগর, আয় সাংবাদিক, নেগেটিভ আর ক্যাসেট কোথায়? তাড়াতাড়ি দিয়ে দে। তাহলে নেগেটিভ আর ক্যাসেট কোথায়? শান্তিগরম ভাইয়ের সাথে তোকেও লাশ হয়ে ফিরে যেতে হবে।
লাশ হয়ে যেতে হলে তোদেরকেও আমি বাঁচিয়ে রাখবো না। আর দড়ি টান দিয়ে ওর মুখে লাগাম দিয়ে দে। ভাইকে বাঁচাতে এসে তুই নিজেই নিজের মরণ ডেকে এনেছিস। এই তোরা দেখছিস কি? মার কুত্তার বাচ্চা রে, মার! কি করলি স্বপ্না? আমার জন্য তুই শ্যামল ভাইয়া যদি আমাকে বাঁচাতে গিয়ে মরতে পারে, তাহলে আমি কেন তোমাকে বাঁচাতে গিয়ে মরতে পারবো না? চুপ কর স্বপ্না। স্বপ্নের কথা বল স্বপ্না। ইন্সপেক্টর বলেছিলাম না, পাশা তালুকদারকে আটকে রাখার মতো হাজত এখনো তৈরি হয় নাই। এই সাংবাদিক, তাকিয়ে দেখ, সারা শহরের আইনজীবী আমার পেছনে, আমার উপরে ওদের জীবিকা নির্ভর করে। তাই আইনের হাত থেকে ওরা আমাকে রক্ষা করেছে। এখন বুঝতে পেরেছিস পাশা তালুকদারের হাত কত লম্বা? গুড বাই ইন্সপেক্টর, গুড বাই।
দোলা, আমার হাসি, আনন্দ, সুখ আমার সব শেষ হয়ে গেছে। দোলা, দেখো দেখো, দুঃখের ছায়া চেয়ে গেছে এই ঘর, এই সংসারে। এই দোলা, এই দিন আমি সারা শহরে আলোড়ন সৃষ্টি করেছিলাম, তুমি না আমাকে কংগ্রাচুলেট করে কলম উপহার দিয়েছিলে, কিন্তু আজ আজ আমাকে কি দেবে? কি পেয়ে আমি খুশি হব? বলো দোলা, বলো। একটা মরণাস্ত্র, একটা পিস্তল, যে পিস্তলের গর্জনে তোমার মনের এই হাহাকার স্তব্ধ হয়ে যাবে। ওই খুনিদের খুন করে স্বপ্ন আর সাগরের আত্মাকে শান্তি দিতে পারবে। হ্যাঁ দোলা, হ্যাঁ, তুমি আমার মনের কথাটি বলেছ। সত্যি তুমি আমার সুখ দুঃখের ভাগিদার। না দুর্জয়, ও তোমার মনে ভাগিদার হতে পারে না। ভাইয়া, এ তুমি কি বলছো? আমি ওকে ভালোবাসি। চুপ, একদম চুপ। ফের যদি কথা বলিস তাহলে তোকে আমি... আরে ভালোই যদি বাসিস তাহলে আইন নিজে হাতে তুলে নিয়ে ও খুনি হয়ে অন্ধকার কারাগারে থেকে ঢুকে ঢুকে মরে যাক, তা তুই চাইতি না। যা, আমিও চাই না। আর তুই চাইলেও আমি তা হতে দেব না। ভাইয়া। হ্যাঁ বোন, আর তাই আমি আইনের লোক হয়ে ওকে কোনো বেআইনি কাজ করতে দেব না। কিন্তু কোন আইনের বড়াই করছো তুমি, যে আইনের জোরে নিজ হাতে ওই অমানুষদের হাতে হাত করা পরিয়েছিলে, আর ওরা তা বাসি ফুলের মালা মনে করে ক্ষমতার জোরে ছুঁড়ে ফেলে দিয়ে হাসতে হাসতে বেরিয়ে এসেছে সেই আইন। বিপ্লব, আজ যদি তুমি আমার জায়গায় থাকতে, তাহলে যে আইনের পোশাকে নিজেকে জড়িয়ে আইনের দোহাই দিচ্ছ, সেই অন্ধ আইনের বন্ধ চোখ খুলে দেবার জন্যই তুমিও প্রতিশোধের আশায় আমার সারিতে এসে দাঁড়াতে, নির্মম ভাবে ওই খুনিদের খুন করে আইনের প্রতি ধিক্কার দিয়ে ঘৃণা প্রকাশ করতে। না দুর্জয়, না। আইন বড় কঠোর। কোন অদৃশ্য ক্ষমতার কালো কাপড় বেঁধে যারা আইনকে অন্ধ বানায়, সত্যের আলো সে বাদল খুলে দিয়ে ওদেরকে একদিন ফাঁসিতে ঝোলাতে পারে। তার প্রমাণ আমি তোমাকে... বলুন, কি জানতে চান? ড্রাগস ইনভেস্টিগেশনে আপনার হাত রয়েছে, তাই তালুকদার মেডিসিন কোম্পানি বন্ধ হচ্ছে না বলেই আমাদের ধারণা। না না না, সব মিথ্যে অপবাদ। তদন্ত কমিশন গঠন করেছি, আইন অনুযায়ী পাশা তালুকদারকে গ্রেফতারও করিয়েছি। হ্যাঁ, আপনি আইন অনুযায়ী গ্রেফতার করিয়েছেন, আর উনি নিয়ম অনুযায়ী বেরিয়ে এসেছেন। আহা, আদালত জামিন দিয়েছে, তাতে আমার করার কি আছে? তার মানে প্রমাণ ছিল না, কিন্তু ঘটনা যে সত্য তা আপনি জানেন। তাহলে এর প্রতিবাদ করে জনগণের সাথে পদত্যাগ করেননি কেন? পাশা তালুকদারের ব্যবসার ভাগ ভোগ করার জন্য? নো নো, এটা শুধু আমাকে হেয় করার পরিকল্পনা, সব ষড়যন্ত্র। স্যার, তা প্রমাণ করার জন্য আপনি কি করতে যাচ্ছেন এবং কি করা উচিত? আমি শীঘ্রই তালুকদার মেডিসিন কোম্পানি সিজ করার অর্ডার দিচ্ছি। কি? ভাষার ভাষা না বুঝলে জীবনের আশা ছেড়ে দিতে হয়, আপনি কি তা ভুলে গেছেন? না, আর তাই এটা শুধু জনগণকে ধোঁকা দিয়ে প্রশাসনকে বোকা বানানোর জন্য, যাতে সবার সন্দেহ দূর হয়ে যায়। কিন্তু আমার প্রেস্টিজের কি হবে? আমার জনপ্রিয়তা কোথায় গিয়ে দাঁড়াবে? বিপদ এলে মাঝে মধ্যে আপদের কাছে মাথা নত করে থাকতে হয়। ঘটনা আইওয়াস হয়ে যাওয়ার পর পয়সার এপিট আর ওপিট সব ঠিক। আমি এবং আমার লোক তোমার সঙ্গে আছি এবং থাকবো, কিন্তু ও বেটা ইন্সপেক্টর বিপ্লবকে বাঁচিয়ে রাখা চলবে না। কারণ ভাই বোনকে হারিয়ে সাংবাদিক দুর্জয় নিস্তেজ হয়ে পড়েছে। বলো কি?
ঠিকই বলছি স্যার, আমার বাবার মুখে ওই সন্ত্রাসীদের হাত থেকে যে পিস্তল দুটো পড়ে গিয়েছিল, আমি সেখানে গিয়ে পিস্তল দুটো কোথাও খুঁজে পাইনি, শুধু পিস্তলের গুলির এই খোসা দুটো পেয়েছি। কিন্তু এখন যদি কোনো সন্ত্রাসী ওই পিস্তল দুটি পেয়ে কোনো অপরাধ করে, তাহলে তার সম্পূর্ণ দায়িত্ব তোমার কাঁধে এসেই পড়বে। দুর্জয়, তোমার বুকে যেমনি আজ ভাই বোনের জন্য প্রতিশোধের আগুন জ্বলছে, তেমনি আমার মনেও আজ একমাত্র মেয়ের কোনো খোঁজ খবর না পেয়ে হাহাকারে বুকটা ফেটে যাচ্ছে। আপনি কি বলছেন স্যার? যা সত্য তাই বলছি। যে রাতে তুমি তোমার ভাই বোনকে হারিয়েছ, সেই রাত থেকে আমার ঝিনুক আর ফিরে আসেনি। স্যার, আপনি ভেঙে পড়বেন না, যেভাবেই হোক ওকে আমি খুঁজে বের করবই। সুলেমান ভাই, সুলেমান ভাই, সুলেমান ভাই, সুলেমান ভাই। থামো থামো। আসসালামু আলাইকুম সম্পাদক সাহেব। কি ব্যাপার, মূর্তির মতো ভাবে দাঁড়িয়ে আছো কেন? ও, বুঝতে পেরেছি, আমার এই পরিবর্তন দেখে তো। আরে এটা হলো পলিটিক্যাল গেট আপ। বড় বড় নেতারা ফিতা কেটে, ফলক উন্মোচন করে, মাটি কেটে, গাছ লাগিয়ে, ফুটবল লাথি মেরে, না হয় বেলুন আর কবুতর উড়িয়ে উপলক্ষ অনুযায়ী অনুষ্ঠান উদ্বোধন করে। তাই আমিও রাস্তা ঝাড়ু দিয়ে পরিচ্ছন্ন অভিযান চালিয়ে সিটি কর্পোরেশনের নির্বাচন করতে যাচ্ছি। আমাদের মতো পলিটিশিয়ানদের ফর্মে যেতে হলে তোমাদের কোঅপারেশন খুবই প্রয়োজন। সব পত্রিকা একদিকে, আর একদিকে তোমাদেরটা। বিনিময় ছাড়া আমি এখানে আসিনি। দেখলে চান্দি গরম হয়ে যাবে। অন্য সবখানে ছোট বালতি দিয়ে এসেছি, শুধু তোমার জন্য বড়টা। কারণ কলমের জোর নয়, সাহসের জোর তোমার অনেক বেশি, তাই আসি। দোয়া করবেন মুরব্বী। আসসালামু আলাইকুম। চলো। সুলেমান ভাই, সুলেমান ভাই, সুলেমান ভাই, সুলেমান ভাই, সুলেমান ভাই, সুলেমান ভাই। চান্দি গরম, টাকা নেওয়া না নাও। মনে রেখো, তোমাদের পত্রিকায় শুধু আমার সংবাদ হেডলাইনে ছাপাতে হবে। হেডলাইনে চল। হ্যালো, আসসালামু আলাইকুম। এখন কয়টা বাজে? আমাকে ফোন করে সময়ের কথা জিজ্ঞেস করছিস? এই, এই, কে তুই? সিটি কর্পোরেশনের নির্বাচন করে নেতা হওয়ার খুব শখ তোর, না? আজ রাত 8টার মধ্যে তোর জীবন কেড়ে নিয়ে তোর সেই শখ মিটিয়ে দেব। এই, চুপ চুপ, বন্ধুর মধ্যে চুপ। এই, মৃত্যুর জন্য সময় গুনতে থাক। 8টা বাজলেই তোর গরম চান্দে ঠান্ডা করে দেব। এখন কি করে? কি বললেন? রাত 8টার মধ্যে আপনাকে খুন করার হুমকি দিয়েছে? ডোন্ট ওয়ারি, নেতা হতে গেলে এরকম ঘটনা কোনো ব্যাপারই নয়। আমি আপনার ফুল সিকিউরিটির ব্যবস্থা করছি, আপনি নির্ভয়ে থাকুন।
আমি পুলিশ কমিশনার বলছি। ওসি সাহেব আমাকে ফোন করে সব জানিয়েছেন। ও কমিশনার সাহেব, আসসালামু আলাইকুম। বলুন এখন আমি কি করব? এখনই বাড়ি থেকে বের হয়ে আমার এখানে চলে আসুন, কারণ যতই সিকিউরিটি থাকুক, বাড়িতে খুনি আপনার আশেপাশে থাকলে পুলিশও আপনাকে বাঁচাতে পারবে না। কারণ এমনও হতে পারে খুনি আপনার বাড়িতে কোথাও লুকিয়ে আছে। তাই যত তাড়াতাড়ি পারেন রওনা হয়ে যান। হ্যাঁ, রওনা দিচ্ছি। তুমি এবারে দারোয়ান? জি। সালমান সাহেব কোথায়? এই মাত্র গাড়ি নিয়ে বের হয়ে গেছেন। ও কমিশনার সাহেব, শুনুন, আপনি কোন পথে আসবেন আমি সব বলে দিচ্ছি। আপনি মোবাইল বন্ধ করবেন না। শান্তি করো, মোবাইল বন্ধ করে কি মারা পড়বো? আপনি যে পথে আসতে বলবেন, যেখানে পৌঁছাতে বলবেন, এই সেখানে পৌঁছাবো। সামনে বায়ে মোড় নিয়ে সুপার মার্কেটের সামনে চলে আসুন। আমি এখন এই সুপার মার্কেটের সামনে এসে গেছি। তাহলে থামুন। আপনার ঠিক পাশে সিলভার কালারের প্রাইভেট কার এসে থামবে, সেটাতে আপনি উঠে পড়বেন। আবার অন্য গাড়িতে কেন? আরে আপনার গাড়ি ওই খুনি চিনে ফেলতে পারে, তাই বদলাতে বলছি। ঠিক বলেছেন। শান্তি করো, এসে গেছে। এদিকে আমাকে কোথায় নিয়ে যেতে বলেছে? তোমার যেখানে যাওয়ার সময় হয়েছে সেখানে। আর মাত্র 15 মিনিট পরে আমি তোমাকে জায়গা মতো পৌঁছে দেব। টেনশনে না থেকে এই পত্রিকা খুলে দেখো, খবর কারেক্টলি ছাপা হয়েছে কিনা। কোথায়? এ তো দেখছি সাদা, কোনো লেখা নেই। এটা খুলে দেখো, ভেতরে রক্তের লাল রঙের লেখা রয়েছে। শান্তি করো, কে রে তুই? লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে চলো। Yes, sir. প্রতিদিন এভাবে এখানে বসে বসে রাত জাগলে অসুস্থ হয়ে পড়বে। কষ্টে জর্জরিত এই মনটাকে নিয়ে আর পারছি না দোলা। যে ভাই বোন একটু রাত করে বাড়ি ফিরলে আমার বুকের ভেতরটা ছটফট করত, আজ আজ ওরা এখানে শুয়ে আছে। আমি আমি কি করে ওদেরকে ছেড়ে একা একা ঘরে ঘুমাবো বলো? কিন্তু দিনের পর দিন শোকের সাগরে থেকে তুমি তলিয়ে যাবে তা হতে পারে না। তাই মনকে পাথর করে, দেহকে ইস্পাতের চেয়ে কঠিন করে প্রতিশোধের আঘাতে ওই খুনিদের পাল্টা জবাব দেবার জন্য তোমাকে প্রস্তুত হতে হবে। তা যদি চাও তাহলে আমার জীবন থেকে তুমি সরে দাঁড়াও। দুর্জয়, হ্যাঁ দোলা, হ্যাঁ। প্রতিশোধের আগুনে চলছে আমার দেহ মন। তাই আমার এই জ্বলন্ত হৃদয়ে তোমাকে জড়িয়ে রেখে আমি তোমার সুন্দর জীবনটাকে দগ্ধ করতে চাই না। আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোমার জীবনটা অন্ধকারে ঠেকে যায়। আমি তা চাই না দোলা, আমি তা চাই না। কিন্তু আমি চাই তোমার জ্বলন্ত হৃদয়ের সাথে নিজেকে একাকার করে দিতে, তোমার এই বুকের জ্বালা পোড়া মুছে দিয়ে
তোমার সাথে আপন হয়ে থাকতে। যদি তুমি বেঁচে থাকো তাহলে আমি বাঁচবো, আর তা না হলে দুজনে একসাথে মরবো। হ্যাঁ দুর্জয়, হ্যাঁ। দোলা, বড় জ্বালা পোড়া জ্বলি প্রতিদিন, বেঁচে আছি একা একা আমি আশাহীন। জ্বালা পোড়া মুছে দেব, আপন তোমায় করে নেব, তোমার বুকে মিশে রব, আমি শুধু তোমার হব। জ্বালা পোড়া মুছে দেব, আপন তোমায় করে নেব। এই হৃদয়ে বেদনার ঢেউ করেছে আঘাত, দেখলো না কেউ। ভেবো না তুমি একা একা, বলতে দেব ভাগ্য লেখা। তোমার চোখে দু চোখ রেখে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি। আমার মনে সঙ্গোপনে তোমায় রাখি, তোমায় রাখি। একটু আমি সুখ পেতে চাই, দুঃখগুলো যেন ভুলে যাই। আমার হাতে দুহাত রাখো, জীবন সাথী, জীবন সাথী। সঙ্গী হয়ে পাশে থাকো সারা রাতি, সারা রাতি। বড় জ্বালা পোড়া জ্বলি প্রতিদিন,
বেঁচে আছি একা একা আমি আশাহীন। জ্বালা পোড়া মুছে দেব, আপন তোমায় করে নেব, তোমার বুকে মিশে রব, আমি শুধু তোমার হব। জ্বালা পোড়া মুছে দেব, আপন তোমায় করে নেব। বলিস কি? কে মেরেছে? সব পত্রিকায় সোলেমান ভাইয়ের ইলেকশনের সংবাদ ছাপিয়েছে, শুধুমাত্র সত্যবাণী পত্রিকায় তার মৃত্যু সংবাদ ছাপানো হয়েছে। এই দেখো মেজো, তুমি ভাইয়াকে গিয়ে খবরটা দাও, আর আমি ওদিকটা দেখছি। গুরু, রাত 8টার সময় খুন হয়েছে, আর রাত 8টার সময় পত্রিকায় খবর ছাপা হয়েছে। এটা কি করে সম্ভব? আমার মনে হচ্ছে ওই রিপোর্টারই খুন করেছে। মনে হওয়ার কিছুই নেই, ওই শালাই সোলেমান ভাইকে খুন করেছে। আমি আর 1 সেকেন্ড সময় নষ্ট করতে চাই না। ওই বান্দির বাচ্চার কল্লা কেটে এনে ভাইজানকে প্রেজেন্ট করব। আপনি কাঁদছেন, আমি জানি। মা বাবাকে হারে আমার যেমন কষ্ট লেগেছিল, এখন সেরকম আপনারও কষ্ট লাগছে, তাই না মামা? মামা, মামা, ওই সাংবাদিকের বাচ্চাকে চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় করে দে। যা! আমার চোখের সামনে আমার আদরের ভাই বোনের জীবন তোরা কেড়ে নিয়েছে, কষ্ট আমাকে দিয়েছিস, তার পরিণাম কত ভয়াবহ আজ তোকে আমি তা বুঝিয়ে দেব। তোর হ্যাঁ, তোর প্রভাবশালী ভাই টের পাবে আপনজন হারানোর কষ্ট কি জিনিস। এই কলমের জোরে তোদের মতো জানোয়ারদের বিরুদ্ধে লড়াই করে সমাজের নিরীহ মানুষগুলোর সেবা করতে চেয়েছিলাম, কিন্তু তোরা আমাকে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য করেছিস। টর্চ লাইটটা দাও। সুন্দর কলম, এটা কার জন্য ভাইয়া? আমার সুন্দর লক্ষ্মী বোনটার জন্য। এই লাশগুলো পোস্টমর্টমের জন্য নিয়ে চলো। ওকে স্যার।
কয়লায় পোড়া বেগুন, মুখের মধ্যে জলে আগুন, শান্তি নাই, শান্তি চাই। রাসু, তোকে যে আমার মুখ থেকে কেড়ে নিয়েছে, ওকে আমি বাঁচতে দেবো না। বাসা প্লিজ কন্ট্রোল ইউরসেলফ। যে ভাইকে আমি আগামীতে এমপির চেয়ারে দেখতে চেয়েছি, আজ তার লাশ দেখছি। এবার আমি পাশার ভাষা সবাইকে বুঝিয়ে দেব। আর এক পায়ে গবি না, তুই আমার ভাইকে খুন করেছিস, আজ আমি তোকে খুন করবো। মিস্টার তালুকদার, উনি একজন জার্নালিস্ট। বাসা মাথা ঠান্ডা করো, ছাড়ো ছাড়ো। কমিশনার সাহেব, ওনাকে বাইরে যেতে বলুন। মিস্টার দুর্জয়, দয়া করে আপনি চলে যান। আমি তো রিপোর্ট লিখতে এসেছি, উনি আমার উপর ক্ষেপে যাচ্ছেন কেন? আহা, ওনার মাথা ঠিক নেই। প্লিজ আপনি আসুন। অতি সাহেব, আপনি ওনাকে বাইরে নিয়ে যান। ইয়েস স্যার, চলুন চলুন। আপনারা ওকে ছেড়ে দিচ্ছেন, কিন্তু আমি ছাড়বো না। আমার ভাইকে খুন করার বিচার আমি নিজেই করব। কিরে, এত রাতে ঘড়ির দিকে তাকিয়ে আছিস কেন? আজ কত তারিখ ভাইয়া? কেন, 27শে আগস্ট, আর কিছুক্ষণ পর 28শে আগস্ট হবে। প্রতি বছর 28 আগস্ট শুরু হতেই ছোট ভাইয়া এসে আমাকে জন্মদিনে সেলিব্রেট করে। সরি সরি লক্ষ্মী বোন আমার, সত্যি আমার মনে নেই। তাই এখন আমি আর কি দিয়ে সেলিব্রেট করব? বরং কাল সকাল হলেই আমি তোর জন্মদিনের অনুষ্ঠানে সব আয়োজন করবো। দাঁড়ার দরকার হবে না। বললাম না ছোট ভাইয়া ঠিক সময় মতো এসে হাজির হবে। দেখো ভাইয়া, একেবারে কাটায় কাটায় 12টা 1 মিনিট। ওকে সেলিব্রেট করাটা আমার ভাগ্যে তো আর হলো না। তোর সেলিব্রেট পাওয়ার আশায় ও বসে আছে। কে এনেছিস শিগগিরতে? হ্যাঁ ভাইয়া, এই আমি চোখ বন্ধ করলাম। তুমি কি এনেছো? তাড়াতাড়ি দাও দাও। বিপ্লব, দাও ভাইয়া, দেরি করছো কেন? ভাইয়া, ও তোর সেলিব্রেট পাওয়ার আশায় ঘুম হারাম করে বসে আছে, আর তুই আসামির মতো ওকে হাত করা পরিয়ে সেলিব্রেট করলি। এটাই ওর প্রাপ্য ছিল ভাইয়া। একজন খুনের আসামিকে এভাবে সেলিব্রেট করা ছাড়া আর কি করার আছে? আরে হয়েছে হয়েছে, এখন তামাশা বাদ দিয়ে ওর পাওনাটা ওকে বুঝিয়ে দে, নইলে কেঁদে কেঁদে বুক ভাসাবে। সরি ভাইয়া, তুমি এটাকে তামাশা মনে করছো, কিন্তু আমি সত্যি সত্যি ওকে গ্রেফতার করেছি। বিপ্লব, তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তোমাদের তাই মনে হচ্ছে, কিন্তু আমি একজন আইনের রক্ষক হিসেবে আমার দায়িত্ব পালন করছি। ভাইয়া, হ্যাঁ, না, আইনের রক্ষকের নামে ভাই হয়ে একমাত্র আদরের বোনকে গ্রেফতার করার কথা বলতে তোর বুকে একটু কেটে উঠলো না? বল, ও কি এমন অপরাধ করেছে যার জন্য তুই দায়িত্ব নিয়ে হতে এসেছিস? ও খুন করেছে। না বিপ্লব না, আমার মনে হয় তুই কোনো ভুল করছিস। না বাবা না, শুধু ভাই হিসাবে নয়, একজন আইনের রক্ষক হিসাবে তোমাদের মতো আমার মনেও অবিশ্বাস তাড়া করে বেড়াচ্ছে। একটি প্রমাণ, কিন্তু একটি প্রমাণ সে অবিশ্বাসের ত্রুটি চেপে ধরে আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছে। আমার এই নিষ্পাপ বোন, আমার নিষ্পাপ বোন দুটি খুনের সাথে জড়িত, আর আর এই তার প্রমাণ। ভালো করে চেয়ে দেখ, এটা কার? আমার। তুমি আমাকে পরীক্ষা দেওয়ার জন্য প্রেজেন্ট করেছিলে। শুনেছ শুনেছ তোমরা? আজ একটি খুনের স্পটে এটা আলামত হিসাবে পাওয়া গেছে। বল বল বল, এই কলম কি করে ওখানে গেল? চুপ করে আছিস কেন? বল। তোরা সত্যি করে বল, কাউকে দিয়েছিলি? ভুল করে কোথাও ফেলে এসেছিলি? হ্যাঁ মা, চুপ করে থাকিস না, বল। দোলা, বোন আমার, এখনো সময় আছে, সত্য ঘটনা খুলে বল। আমাদের বিশ্বাস তুই ভেঙে দিস না। ইন্সপেক্টর সাহেব, আপনি দায়িত্ব পালনে অবহেলা করছেন।
আজ যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে সত্য মিথ্যা জানার কোনো প্রয়োজন মনে করতেন না। তাই আপনি একজন ভাই হিসেবে বোনের প্রতি দরদ দেখিয়ে এই পোশাকের আদর্শকে অবমাননা করবেন না। দোলা, দোলা, এ তুই কি বলছিস? যা সত্য তাই বলছি। চলুন ইন্সপেক্টর সাহেব। তোরা কি করছিস আমি কিছুই বুঝতে পারছি না। বিপ্লব, তুই ওর কোনো কথা শুনিস না বাপ। হ্যাঁ রে বিপ্লব, তোরা ভাই বোন মিলে কোন খেলায় নেমেছিস, কোন নিয়তির খেলায় আমাদের ফেলেছিস? চল। রায়হান কার খুনের আসামি করে এক ভাই তার বোনকে নিয়ে গেল। বাহ, কংগ্রাচুলেশন মিস্টার অফিসার, কংগ্রাচুলেশন। দুর্জয় তুমি? দুর্জয় নয়, বলো সাংবাদিক দুর্জয় চৌধুরী। আমি জানতে চাই দোলাকে কেন এবং কোন অপরাধে গ্রেফতার করা হয়েছে। ও সোলেমান সরকার আর রাসু তালুকদারের খুনের সাথে জড়িত। এর কি কোনো প্রমাণ আছে? প্রমাণ নিয়ে ওকে গ্রেফতার করেছি। কি সেই প্রমাণ? তার সময় মতো আদালতে পেশ করব। না, আদালতে নয়, এখন এই মুহূর্তে আমাকে জানাতে হবে। এই দুর্জয় চৌধুরী, খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়িটা তুমিই করছো, আর তাই তো আইনের বাহাদুরি দেখিয়ে বিনা দোষে ভাই হয়ে বোনকে গ্রেফতার করেছো। আমি জেনেছি একটি কলমকে প্রমাণ হিসেবে হাতে পেয়ে তুমি ওকে গ্রেফতার করেছো। এই নাও দেখো, একই কলম কত রয়েছে আমার কাছে। বলো বলো, আমি খুনি। সব কলমে কি এই তোলা লেখা আছে? কি হলো, চুপ করে আছো কেন? বলো। মিস্টার দুর্জয় চৌধুরী, আমি এই খুনের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে যদি বোনকে ফাঁসিতে ঝুলাতে হয়, ঝুলাবো। মাইন্ডেড। কংগ্রাচুলেশন মিস্টার বিপ্লব। ভাই হয়ে অপরাধী বোনকে গ্রেফতার করে তুমি প্রমাণ করেছো ইউ আর গ্রেট। আদর্শের সাথে কোনো আপোষ নেই। সত্যি তুমি পুলিশ ডিপার্টমেন্টের গর্ব। স্যার, আজ পর্যন্ত কোনো সফল কাজে আপনি আমাকে অভিনন্দন জানাননি, তাই মনে খুব দুঃখ পেতাম। কিন্তু আজ আপনি কেন সমগ্র প্রশাসন আমাকে অভিনন্দন জানিয়ে পদমর্যাদার শীর্ষস্থানে বসালো, আমি খুশি হতে পারছি না। তাই আপনার কাছে অনুরোধ করছি স্যার, আমার বোনকে টর্চার থেকে রক্ষা করুন স্যার, রক্ষা করুন। এতে অনুরোধের কি আছে? তুমি তো ভালো করে জানো আসামির স্বীকারোক্তি সঠিক হলেই টর্চার থেকে রেহাই পেয়ে যায়। ওকে তুমি এখানে এসেছো কেন? যাও, ফিরে যাও। দুর্জয়, তুমি ফিরে যাও। আমার হৃদয়ের ভাগিদার তোমাকে করেছি বলে আমার প্রাপ্য শাস্তির ভাগিদার তুমি হতে পারো না। গুড, ভেরি গুড। বিপ্লব, নো, বড় সাব ইন্সপেক্টর বিপ্লব চৌধুরী। ইয়েস ইয়েস এসআই সাহেব, দোলার উপর এই জুলুম বন্ধ করুন। ও নির্দোষ, ওকে ছেড়ে দিন। ডোন্ট টক, এটা তোমার পত্রিকার প্রেস নয়, পুলিশ স্টেশন। ও নির্দোষী না দোষী তা তুমি বল কে? যাও, চলে যাও এখান থেকে। আই সে গেট আউট। আমি বলছি ও নির্দোষ, আমি বলছি ও নির্দোষ। ওকে যে অপরাধে গ্রেফতার করা হয়েছে, ওই খুন দুটো আমি করেছি, আমি। किस्मत। जी सर। থামো ভাইয়া, থামো।
ভাইয়া, ওকে আর কষ্ট দিও না। ওর প্রাপ্য প্রতিটি আঘাত আমি সহ্য করেছি, তাতে কি তোমাদের স্বাদ মেটেনি? ও আত্মসমর্পণ করে শাস্তির নরকে নিজেকে সঁপে দিয়েছে। ওকে আর শাস্তি দিও না ভাইয়া, শাস্তি দিও না, শাস্তি দিও না। বোন আমার, ইওর অনার, শুনেছেন তো, এই সেই সাংবাদিকের মুখোশ পরা একজন কিলার যে কলমকে পুঁজি করে অস্ত্র দিয়ে ক্রাইম করে বেড়ায়। নারীর দেহ ব্যবসায়ী তোলেমান সরকার আর নারী দেহ লোভী সন্ত্রাসী রাসু তালুকদারকে আমি নিজ হাতে খুন করেছি। আমি জানি আইনের চোখে সেটা অন্যায়, তাই আইন অনুযায়ী যে কোনো শাস্তি আমাকে দিতে পারেন ইওর অনার। রায় চূড়ান্ত না করা পর্যন্ত আসামিকে পুলিশ হেফাজতে রাখা হোক। ডাক্তার সাহেব, আপনি? বড় আশা নিয়ে তোমার সাথে দেখা করব ভেবেছিলাম, কিন্তু এভাবে দেখা হবে ভাবতেও পারিনি। দুর্জয়, নিয়তির লিখন কি আছে জানি না দুর্জয়, কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকবো। তুমি ছাড়া আমি কারো হব না, কারো হব না, কারো হব না। স্যার, আমার সুখ দুঃখের একমাত্র ভরসা আপনি, তাই আপনার কাছে আমার জীবনের শেষ একটি চাওয়া আছে। দুর্জয়, আমি খুব নিঃস্ব। একদিকে তুমি, আরেকদিকে আমার ঝিনুক। এই দুইগুলো হারিয়ে আমার যে কি কষ্ট তা কাউকে বোঝাতে পারবো না, কিন্তু শত কষ্টের মাঝেও আমি আমি তোমার জন্য জীবন দিতে প্রস্তুত। বলো বলো কি করতে হবে আমাকে? 3 নাম্বার হেডলাইন তৈরি করুন। দুর্জয়, তোমার এই পরিস্থিতিতে তুমি কি বলছো জানো? আমি যখন ছোট ছিলাম তখন মুরব্বীদের কাছে শুনেছি মানুষের নাভির নিচে তিল থাকলে নাকি সে ভাগ্যবান হয়। এই দেখি তোর তিল আছে কিনা, যদি থাকে তাহলে তুই বেঁচে যেতে পারিস। এই! ব্যাড লাক, তোর তিল নেই, একটা তিল বানিয়ে দেই। আপনি কি করছেন স্যার? আদালত ওকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে, রিমান্ডে নয়। কোন আইনে আপনি টর্চার করছেন? সেই কৈফিয়ত আমি তোমাকে দেবো না, তুমি চলে যাও। না, আপনাকে এই অন্যায় অত্যাচার করতে দেব না। কি তুমি আমাকে হুমকি দিচ্ছ? আমি তোমাকে চাকরি থেকে সাসপেন্ড করলাম। এই, আপনি আমাকে কি সাসপেন্ড করবেন? হ্যাঁ, আমি আপনাদের চাকরি করবো না, করবো না, চাকরি করবো না। Take it. Goodbye. বিপ্লব স্যার, আপনার টেলিফোন। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা স্যার। হ্যালো, আমি সাংবাদিক রফিক রহমানের মেয়ে ঝিনুক বলছি। ঝিনুক? ও হ্যাঁ, বলো। যে ছবির নেগেটিভ আর অডিও ক্যাসেটের জন্য দুর্জয় ভাই সাগর আর স্বপ্নাকে হারিয়েছে। সাগর আমার কাছে তা দিয়েছিল। আমার বিশ্বাস পাশা তালুকদারের অবৈধ কর্মকাণ্ডের কোন রহস্য এর মধ্যে লুকিয়ে আছে। তুমি এখন কোথায়? আমাদের বাড়িতে। ঠিক আছে, তুমি ওখানে থাকো,
আমি আসছি। হ্যালো, ভয়াবহ খবর আছে তালুকদার সাহেব। সাংবাদিক রফিক রহমানের মেয়ে ঝিনুকের কাছে আপনার সর্বনাশ করার ছবির নেগেটিভ আর অডিও ক্যাসেট রয়েছে, যা এখন এসআই বিপ্লবের হাতে পৌঁছাবে। কয়লায় পোড়া বেগুন বুকের মধ্যে চলে আগুন, শান্তি নাই, শান্তি চাই। হাসু, যেভাবেই হোক ওই ক্যাসেট আর নেগেটিভ আমার চাই। ঠিক আছে ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না। বাবা এসেছে। আপনি কি মিস ঝিনুক? হ্যাঁ, কিন্তু আপনি আমাকে সাব ইন্সপেক্টর বিপ্লব চৌধুরী পাঠিয়েছেন। আপনি তাকে ছবির নেগেটিভ আর ক্যাসেট দেওয়ার কথা ছিল, সেগুলো আমাকে দিতে বলেছে। ঠিক আছে, আপনি বসুন। আচ্ছা ঠিক আছে। আমি জানতাম তুই এমন একটা কিছু করবি। বাঁচতে চাইলে নেগেটিভ আর ক্যাসেট আমাকে দিয়ে দে। না, চল। বলছি ঝিনুক, ঝিনুক, তোমার অবস্থা কি করে হলো? হ্যাঁ, কারা করেছে? ওই পাশা তালুকদারের লোকেরা সাগরে রেখে যাওয়া আমানত নেগেটিভ আর ক্যাসেটের জন্য হামলা করেছিল, কিন্তু আমি দেইনি। আসল নেগেটিভ আর ক্যাসেট আমার বিছানা বালিশের ভিতরে রয়েছে, আর ফলস ওরা নিয়ে গেছে। এই নেগেটিভ আর ক্যাসেটের জন্য ওরা আমার সাগরকে কেড়ে নিয়েছে। ওদের কাউকে তুমি ক্ষমা করো, কাউকে। বাদশা তালুকদারকে ফাঁসানোর পথ চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। কোথায় সেই ক্যাসেট, কোথায় সেই নেগেটিভের ছবি, আমাকে দেখা। হয় নিয়ে আয় ভাইজান। এইগুলোকে সেই নেগেটিভের ছবি। হাসো, ক্যাসেট বাজা। কয়লায় পোড়া বেগুন বুকের মধ্যে চলে আগুন, শান্তি নাই, শান্তি চাই। তোমার ডেট ফেল ইনজেকশনে মারা যাওয়ার পর ডাক্তার আর নার্সরা স্ট্রাইক করেছে। না, এই স্ট্রাইক আমার কোম্পানির ওষুধ কিনে নয়, নার্সের গায়ে হাত তোলাকে কেন্দ্র করে হয়েছে। কিন্তু ওই সাংবাদিক যেভাবে পিছে লেগেছে, ঠিকই রেস ধরে ঘটনা কিছু একটা ঘটাবে। তাই বলছি, এসব খবর পাশা তালুকদার, যে মরণ বার্তা শুনে তোর কলিজা কাঁপন উঠেছে, এবার তা আইন আদালত থেকে শুরু করে সারা দেশবাসী শুনবে। এই ছবি তোর মানুষ রূপে অমানুষের মুখোশটা খুলে দেবে।
তোর ক্ষমতা হাত যতই বড় হোক না কেন, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। মনে রাখিস, তুই বাঁচতে পারবি না। এটাই বিপ্লবের চ্যালেঞ্জ। এই নে কপি ক্যাসেট। মূল ক্যাসেট আর নেগেটিভ সময় মতো আদালতে পৌঁছে যাবে। পাশা তালুকদার, যে মরণ বার্তা শুনে তোর কলিজায় কাঁপন উঠেছে, এবার তা আইন আদালত থেকে শুরু করে সারা দেশবাসী শুনবে। এই ছবি তোর মানুষ রূপে অমানুষের মুখোশটা খুলে দেবে। তোর ক্ষমতা হাত যতই বড় হোক না কেন, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। মনে রাখিস, তুই বাঁচতে পারবি না। মিস্টার বিপ্লব, বলেন স্যার। আমার ঝিনুক যখন নিজের জীবনের বিনিময়ে পাশা তালুকদারদের মৃত্যুর পথ তৈরি করে গেছে, তখন সারা দেশের একটি পত্রিকাতেও ওই ছবি সহ ওদের অপকর্মের সংবাদ ছাপানো থেকে বাদ পড়বে না। চলো আমরা পুলিশ কমিশনারের কাছে যাই। হ্যাঁ চলো। স্যার, বিপ্লব সাহেবের ফোন। ওনাকে দাও। হ্যালো। ভাষার ভাষা না বুঝলে জীবনের আশা ছেড়ে দিতে হয়। ইন্সপেক্টর, তুই জানিস না আমি কত ভয়ঙ্কর। আমি দুটো চেক সই করে মজা পাই, এক টাকার চেক আর একটা মরণ চেক। টাকার চেক তুই ডিজাইনার করবি, তাই তোর নামে মরণ চেক সই করলাম। এই কুত্তার বাচ্চা, কি ভাবছিস আমাকে এখন হাতের কাছে পেলে করিতে ছিঁড়ে খাবি? সেই সাহস তোর নেই। পেছনে তাকিয়ে দেখ। আমার সই করে ব্ল্যাঙ্ক মরণ চেক নিয়ে আমার লোকেরা গিয়েছে তোর বাড়িতে ফিল আপ করতে। বোধ হয় এতক্ষণে ফিল আপের কাজ শুরু হয়ে গেছে। যে বিপ্লব তোকে রক্ষা করার কথা ছিল, সেই বিপ্লব নিজেই তার ভাই ভাবিকে রক্ষা করতে পারেনি। চোখ রাঙিয়ে তাকিয়ে আছিস কেন? বাঁচতে মন চাইছে? ওই মার আমাকে, মার! ওই মার আমাকে, মার! ওই
মেডিসিন কোম্পানির রিওপেনিং অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সত্য কখনো চাপা থাকে না, তাই আমার বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ দিয়ে আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়েছিল, ইনশাআল্লাহ আজ তারাই আইনের হাতে বন্দে। আর এই ব্যাপারে আমাকে পূর্ণ সহযোগিতা করেছেন আমার বড় ভাই সমতুল্য জনাব গোলাম রব্বানী। স্যার, দুর্জয় চৌধুরী পালিয়েছে। যাও, চারিদিকে কড়া নজর রাখো। উপস্থিত সবাই ফ্যাক্টরিতে ঢুকে পড়ুন। কেন? দুর্জয় চৌধুরী পালিয়েছে, তাই আপনারা যত তাড়াতাড়ি পারেন এখান থেকে চলে যান। হ্যালো, এই পাশা, কি ভেবেছিস পালিয়ে বেঁচে যাবি? কিন্তু না, আমার নিষ্পাপ ভাই বোনের মতো আজ তোরাও তোদের জীবন বাঁচানোর জন্য চিৎকার করবি। পৃথিবীর কোন শক্তি আজ তোদেরকে বাঁচাতে পারবে না। প্রতিশোধের লড়াইয়ে নেমে তোর আমার নিরপরাধ ভাইয়ের মৃত্যুর যন্ত্রণা আমাকে শুনিয়েছিস। আমার মায়ের মতো ভাবিকে কলঙ্কিত করে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছিস। এই পাশা, মৃত্যুর যন্ত্রণা কত কষ্টে, আজ তোদেরকে তা বুঝিয়ে দেব। এই ইন্সপেক্টর, ওই সাংবাদিককে নিয়ে চোট বামসাস, কিন্তু আমি যে তোর ঠোঁটে বড়শি লাগাইয়া শুটকি মাছের মতো টাঙ্গা দিয়ে শুকায় মারুম। আরে বাপের বেটা হইলে আমার সামনে আইসা কথাগুলি কম। সামনের দিকে তাকিয়ে দেখ কুত্তার বাচ্চা। পাশা ভাই, আপনারা জায়গা মতো এসে যখন পৌঁছেছেন তখন আর কোনো চিন্তা নেই। হ্যাঁ পাশা ভাই, ওই দুই এখানে পৌঁছানোর আগেই পথের মধ্যে শেষ হয়ে যাবে। দোলা, দুর্জয়, বিপ্লব, আমার সাথে রংবাজি, আমি রঙের ডিব্বা। দুর্জয়, বিপ্লব।
আমার বুকের ধন কলিজার টুকরা ভাই বোনকে তুই নির্মম ভাবে খুন করিয়েছিস। দেখ শুনে বাচ্চা দেখ, তোর তৈরি এই ভেজাল ওষুধে আমাদের সব দুঃখ কষ্ট যন্ত্রণা মিশে আছে, যা সবটুকু আজ তোর প্রাপ্য। পাগলা কুত্তার মতো চিৎকার করবি তুই। সবাই আত্মসমর্পণ করো। ওদের হ্যান্ডকাপ পরাও আর লাশগুলো পোস্টমর্টমের জন্য নিয়ে চলো। জয় চৌধুরী ও বিপ্লব চৌধুরীর বিরুদ্ধে আনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত উপনীত হয় যে দুর্জয় চৌধুরী একজন সৎ, সাহসী, নিষ্ঠাবান সাংবাদিক এবং বিপ্লব চৌধুরী একজন আদর্শবান আইন রক্ষাকারী কর্মকর্তা ছিল। যেহেতু প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা এই সমাজের কুখ্যাত সন্ত্রাসী পাশা তালুকদার গংদের খুন করেছে, সেহেতু নিজ হাতে আইন তুলে নেয়ার অপরাধে আসামিদ্বয়কে আদালত 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং সৎ আচরণ ও শৃঙ্খলা রক্ষার প্রতি সন্তুষ্ট হয়ে কর্তৃপক্ষ বিজয় দিবসের সাধারণ ক্ষমার আওতায় সাজার মেয়াদ কমিয়ে আসামিদ্বয়কে মুক্তি দান করে। আসো আসো, এখানে তার দেরি করবো না। খুব শান্তি পেলাম। সাদা নাক সাদা ছুড়াইলাম, আমার কেস ফিট করতে বললাম শেষ। হ্যাঁ মামা, আমিও শেষ। তুই গিয়ে ওখানে খাড়া, আমি কেস ফিট। ট্রিপল কেস তো ফিট হয়ে গেল, কিন্তু আমার কপালে তো একটাও জুটলো না। এখন এখানে দেরি না কইরা সবাই চলেন কাজী অফিসে যায়।